বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে যাব একটি ভিন্ন ধরনের জায়গা, চলুন ঘুরে আসি। আমরা এসেছি একটা আশ্চর্যময় পুকুরে। আসলে এই পুকুরের কিন্তু অনেক ইতিহাস আছে, আর এই পুকুরটা অনেক পুরাতন, দিঘির মতো ছিল আগে, কয়েকশো বছর আগের এই পুকুরটা। আগে তো অনেক দিঘির মতো ছিল। আর এইখানে যে হরিতকি গাছ, অনেক পুরাতন গাছটা, এখন পাতা ঝরে গেছে, পাইকর গাছ হয়েছে। এর সঙ্গে হরিতকি গাছও ছিল, এখন আর নেই, মারা গেছে। আর এই যে আশপাশে ঘর বাড়ি হওয়ার জন্য পুকুরটা অনেক ছোট হয়ে গেছে। আর এখানে যে হরিতকি গাছ ছিল, এই গাছের শিকড়ের সঙ্গেই একটা সিন্দুক বাঁধা থাকতো। আমার বাবারা গল্প করে, সেই সিন্দুকের চিকল দিয়ে ওই সিন্দুকটা গাছের গোড়ার সঙ্গে বাঁধা ছিল। যখন পূজা হতো, আমরা গল্প শুনেছি বাবা ঠাকুমার মুখে, তখন এসে শুধু লিস্ট করে রেখে গেলেই দেখা যাচ্ছে যে সব পূজার থালা বাসন সব কিছু পুকুর থেকে এমনিতেই উঠে থাকতো। তারপরে ওইগুলো নিয়ে গিয়ে দুর্গা পূজা, যে কোনো পূজার কাজে ব্যবহার করা হতো। তারপরে পূজা হয়ে গেলেই এখানে আবার জমা দিত। একবার একটা থালা বাসন হয়তো বা চুরি হয়েছিল, তারপর থেকে আর ওঠে না। আর আমার বাবারাও দেখেছে এখানে সিন্দুক বাঁধা চিকল দিয়ে, তারপরে কালের পরিবর্তনে চিকলটাও হারিয়ে গেছে, তারপরে আর দেখা যায় না। আর কথিত আছে এখানে অনেকেই স্নান করতে লেগে দেখা যাচ্ছে মারাও গেছে। অনেক, এই পুকুরের জল কিন্তু শুকায় না, অনেক চেষ্টা করেছে শুকানোর, শুকায় না। খুব আশ্চর্য পুকুর। আমরাও গল্প শুনেছি, আসলে এখানে নামতেও অনেক ভয় লাগে। অনেকে এই পুকুর সম্পর্কে অনেক পুরাতন কাহিনী আছে। আর এই পাশে আছে এই যে প্রাইমারি স্কুল, হাসিপুর প্রাইমারি স্কুল বলে। এই পিছনে এখানে যে দোকান ঘর, এই স্কুল প্রাইমারি। আর এই যে থেকে আমরা পেরে পেরে আগে স্কুলে আসলেই খেতাম। আর হয়তো কি খেয়ে জল খেলে তখন মুখ মিষ্টি হয়ে যেত। এখন এই যে সূর্য মাথার উপর সকালবেলা দেখুন উকি দিচ্ছে গাছের মধ্যে দিয়ে। স্কুলের সামনে দিয়ে এই যে রাস্তা পাকা হয়ে গেছে। গাছটা দেখলেই কিন্তু বোঝা যায় কত পুরাতন। পাইকর গাছ এবং হরিতকি গাছ দুইটা একসঙ্গে, এবং এই গাছের সঙ্গে আরও কত বড় গাছের জন্ম নিয়েছে। এখন এই গাছের পাতা ঝরে গেছে, দেখুন নতুন পাতা গজাচ্ছে। অনেক পুরাতন, ছোটোবেলা থেকে অনেক গল্প কাহিনী শুনেছি গাছ সম্বন্ধে। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।